আজকে অনেকে বলে যে বিএনপি ইলেকশন ইঞ্জিনিয়ারিং করেছে। তা আপনাদেরকে আমি স্পষ্ট বলতে চাই, আমি যেহেতু সরকারের একটি অংশে আছি এবং ছিলাম, আমি দেখেছি সরকারের অনেক উপদেষ্টা বিএনপিকে কিভাবে হারানো যায় এই জন্য ইলেকশন ইঞ্জিনিয়ারিং করতে চেয়েছিল, কিন্তু ওই মহান রব্বুল আলামিন নির্ধারিত করে রেখেছে দেশনায়ক তারেক রহমানকে প্রধানমন্ত্রী করবে, যার কারণে আজকে জনগণই কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে দেখিয়ে দিয়েছে যে বিএনপি কতটুকু জনপ্রিয়। এত ষড়যন্ত্রের মধ্যে আজকে আপনি দেখেন তারেক রহমান এই পলো গ্রাউন্ডের ময়দানে 23টি নির্বাচনী আসনের সমাবেশ করেছে। এই 23টি নির্বাচনী আসনের সমাবেশের মধ্যে 21টি আসনে জিতেছে। আমি যেহেতু ওই পলো গ্রাউন্ড ময়দানের চিফ কোঅর্ডিনেটর ছিলাম, 23টি নির্বাচনী আসনের মধ্যে 21টি নির্বাচনী আসনে উনি বক্তৃতা দিয়েছে, ইনশাল্লাহ 21টি নির্বাচনী আসন জিতেছে। আরও একটি আসন জিততো যদি আমাদের বিদ্রোহী প্রার্থী 56,000 ভোট না কাটত, বাঁশখালী আসন। এরপরে দেখেন উনি বাইরে কোন দিকে গিয়েছে আপনি দেখেন, খেয়াল করেন। সীতাকুণ্ড পেয়েছে, মিরসরাই পেয়েছে, নোয়াখালী পেয়েছে, কুমিল্লা পেয়েছে। এরপরে কোন দিকে গেছে? ঢাকাতে নারায়ণগঞ্জ সব আসন পেয়েছে। তা আমি মনে করি যে তারেক রহমান আমাদের শহীদ জিয়া খালেদা জিয়ার সন্তান। ওনার যে ক্যারিসমেটিক পাওয়ার আছে, উনি যদি কুড়িগ্রাম নীলফামারী যেখানে বিএনপি ভোট কমবে সেখানেও যদি এইভাবে হেঁটে এভাবে গাড়িতে করে ঘুরে যেতে পারতো, ওইখানেও বিএনপি অনেক সিট পেত রংপুরের দিকে।